তুলা রাশি 2026 কেমন যাবে? তুলা রাশি 2026 বার্ষিক রাশিফল। নমস্কার তুলা রাশি বন্ধুরা, আমি দেখতে পাচ্ছি আপনাদের মনের অবস্থা। আপনারা হয়তো এখন এই ভিডিওটি দেখছেন আর ভাবছেন আমার জীবনটা কি এভাবেই কেটে যাবে? এত স্যাক্রিফাইস, এত মানিয়ে নেওয়া, সবার জন্য এত কিছু করার পরেও দিনের শেষে আমি একা কেন? আমার প্রাপ্য সম্মান বা অর্থ আমি কবে পাবো? গত কয়েক বছর বিশেষ করে কেতু এবং শনির প্রভাবে আপনাদের অনেকের জীবন তছনছ হয়ে গেছে। সম্পর্ক ভেঙেছে, ব্যবসায় লস হয়েছে, অথবা এমন বদনাম হয়েছে যা আপনারা করেননি। মনে হচ্ছে ভাগ্য যেন আপনাদের পরীক্ষা নিচ্ছে। কিন্তু আজ আমি আপনাদের একটি সুখবর দিতে এসেছি। জ্যোতিষশাস্ত্রের অঙ্ক বলছে অন্ধকারের সময় শেষ। 2026 সাল তুলা রাশির জন্য সাধারণ কোনো বছর নয়, এটি হলো ফিরে দাঁড়ানোর বছর। কেন? কারণ এই বছরটি চালিত হবে সূর্য বা রবির দ্বারা। আর তুলা রাশি বা তুলা লগ্নের জন্য রবি হলো আপনাদের ইচ্ছা পূরণের চাবিকাঠি। 2026 সালে আপনাদের কেরিয়ার, প্রেম এবং ব্যাংক ব্যালেন্স সব কিছুতেই এক বিশাল পরিবর্তন আসতে চলেছে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ আজ আমি আপনাদের ভাগ্য বদলানোর রাস্তা দেখিয়েই ছাড়ব। তুলা রাশির প্রতীক হলো দাঁড়িপাল্লা। আপনারা আজীবন চেষ্টা করেন সবার সাথে সম্পর্ক ব্যালেন্স করে চলতে। বাবা মা, স্ত্রী, সন্তান, বন্ধু সবাইকে খুশি করতে গিয়ে আপনারা নিজের খুশিটাই বিসর্জন দেন। আপনারা না বলতে পারেন না, আর এই না বলতে না পারার সুযোগটাই মানুষ নেয়। দিনের শেষে আপনারা সবাইকে ভালো রাখেন, কিন্তু নিজের বালিশ ভেজে চোখের জলে। আপনাদের সবথেকে বড় সমস্যা হলো সিদ্ধান্ত নেওয়া। এটা করব না ওটা করব, এ ঠিক না ও ঠিক, এই দ্বন্দ্বে আপনারা প্রচুর ভালো সুযোগ হারান। আপনারা খুব ভালো পরামর্শদাতা, অন্যের সমস্যা নিমেষে সমাধান করে দেন, কিন্তু নিজের জীবনে সিদ্ধান্ত নেওয়ার সময় আপনারা গুলিয়ে ফেলেন। তুলা রাশির অধিপতি হচ্ছে শুক্র গ্রহ, তাই আপনারা সৌন্দর্য, শিল্প এবং বিলাসিতা ভালোবাসেন। আপনারা অপরিষ্কার বা নোংরা পরিবেশ সহ্য করতে পারবেন না। কিন্তু একটা অদ্ভুত সত্য হলো তুলা রাশি মানুষরা হাজার লোকের ভিড়েও ভীষণ একা বোধ করেন। আপনাদের মন বোঝার মতন মানুষ খুবই কম আছে। এই স্বভাবগুলোই আপনাদের দুর্বলতা, আবার এগুলোই শক্তি। আর 2026 সালে এই শক্তিকে কাজে লাগাতে হবে। এবার আসি আসল জ্যোতিষ বিচারে। কেন আমি 2026 সালকে আপনাদের বেস্ট ইয়ার বলছি, লজিকটা বুঝুন। তবে তা জানার আগে সকল তুলা রাশির বন্ধুদের কাছে আমার অনুরোধ, আপনার মনে যদি কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্ট করতে পারেন। আর আপনি যদি আমাদের চ্যানেলে সাবস্ক্রাইবার হন, আর আপনি যদি সম্পূর্ণ ফ্রিতে জন্ম ছক বিচার করাতে চান, তাহলে অবশ্যই কমেন্ট করতে পারেন। কারণ আমাদের চ্যানেলের সাবস্ক্রাইবারদের জন্য সম্পূর্ণ ফ্রিতে জন্ম ছক বিচার করা হয়। তো চলুন বন্ধুরা, এবার জানি কেন আমি বলছি 2026 সাল তুলা রাশির জন্য গেম চেঞ্জার। প্রথমত, 2026 সালের যোগফল 1। নিউমোলজিতে 1 মানেই হলো সূর্য বা রবি। সূর্য মানে তেজ, ক্ষমতা এবং জয়। দ্বিতীয়ত এবং সবথেকে গুরুত্বপূর্ণ, তুলা লগ্ন বা তুলা রাশির জন্য সূর্য হলো একাদশপতি। জ্যোতিষশাস্ত্রে একাদশ ঘরকে বলা হয় আয় ভাব বা ইচ্ছা পূরণের ঘর। চিন্তা করুন, 2026 সালে পুরো বছরটি আপনার ইচ্ছা পূরণের ঘরের অধিপতি দ্বারা চালিত হবে। এর মানে কি? এর মানে হলো এই বছর আপনারা যা চাইবেন, সেটা গাড়ি হোক, বাড়ি হোক বা মনের মানুষ, প্রকৃতি সেটা আপনাকে দিতে বাধ্য হবে। একাদশ ভাব হলো লিকুইড ক্যাশ বা নগদ টাকার ঘর। অর্থাৎ এই বছর আপনাদের হাতে প্রচুর কাঁচা টাকা আসবে। 2026 সালে তুলা রাশি জাতক ও জাতিকাদের 4টি গুরুত্বপূর্ণ ভবিষ্যৎবাণী। 1 নম্বর, কর্মজীবন ও অর্থনৈতিক অবস্থা। কর্মক্ষেত্রে যারা এতদিন ধরে পরিশ্রম করে ক্রেডিট পাচ্ছিলেন না, বস যাদের
গুরুত্ব দিচ্ছিলেন না। 2026 সালে সেই বসই আপনাকে প্রমোশন দিতে বাধ্য হবেন। রবির প্রভাবে আপনাদের নেটওয়ার্কিং বা যোগাযোগ ব্যবস্থা শক্তিশালী হবে। বড় কোনো পজিশন বা লিডারশিপ রোল আপনারা পাবেন। ব্যবসা, যারা পার্টনারশিপ ব্যবসায় আছেন বা নতুন ব্যবসা শুরু করতে চাইছেন তাদের জন্য এটি সুবর্ণ সময়। বিশেষ করে যারা ফ্যাশন, মিডিয়া, আইন, কনসালটেন্সি পেশায় আছেন তাদের আয় দ্বিগুণ হওয়ার সম্ভাবনা। 2 নম্বর, অর্থনৈতিক অবস্থা। একাদশ ভাব অ্যাক্টিভ থাকার কারণে আয়ের একাধিক উৎস তৈরি হবে। পুরনো কোনো বিনিয়োগ থেকে হঠাৎ বড় অঙ্কের লাভ হতে পারে। বন্ধু বা বড় ভাই বোনের সাহায্য নিয়ে আপনারা আর্থিকভাবে ঘুরে দাঁড়াবেন। 2 নম্বর ঘটনা, প্রেম, বিয়ে ও সম্পর্ক। তুলা রাশি মানেই প্রেম, কারণ আপনাদের মালিক হচ্ছে শুক্র গ্রহ। কিন্তু 2026 সালে প্রেম জীবনে একটু টুইস্ট আছে। একাদশ ভাব হলো সোশ্যাল সার্কেলের ঘর। 2026 সালে বন্ধু বান্ধবের মাধ্যমে বা কোনো সামাজিক অনুষ্ঠানে আপনাদের জীবনে নতুন প্রেম আসতে পারে। যারা সিঙ্গেল তার নতুন জীবনসঙ্গী খুঁজে পাবেন। অবিবাহিতদের জন্য বিয়ের সানাই বাজার প্রবল যোগ। যেহেতু ইচ্ছা পূরণের বছর, তাই যারা লাভ ম্যারেজ করতে চান পরিবারের সম্মতি পাওয়ার জন্য এটি সেরা সময়। একটা কথা মনে রাখবেন, রবি মানে ইগো বা অহংকার। আপনাদের একাদশভাবে রবির প্রভাব থাকায় সম্পর্কের মধ্যে ইগো আনবেন না। আমি সেরা এই মনোভাব দেখালে সুন্দর সম্পর্ক নষ্ট হতে পারে। পার্টনারকে সম্মান দিন। শুক্র গ্রহ এবং রবি দুজনেই আপনাকে সুখী করবে। 3 নম্বর, স্বাস্থ্য। সফল হতে গেলে শরীর সুস্থ রাখা জরুরি। 2026 সালে আপনাদের স্বাস্থ্য কেমন যাবে? আপনাদের এনার্জি লেভেল খুব হাই থাকবে। পুরনো কোনো দীর্ঘস্থায়ী রোগ থেকে আপনারা মুক্তি পেতে পারেন। তবে রবির প্রভাবে পিঠের যন্ত্রণা সমস্যা দেখা দিতে পারে। চোখের যত্ন নেবেন। পেটের সমস্যা বা অ্যাসিডিটি ভোগাতে পারে। সময় মতন না খাওয়ার অভ্যাস ত্যাগ করুন। তুলা রাশির মানুষদের কিডনি বা লোয়ার ব্যাক পেন বা কোমরের ব্যথার সমস্যা থাকে, সেদিকে একটু নজর দেবেন। 4 নম্বর, ভাগ্য খোলার প্রতিকার। বন্ধুরা, 2026 সালে এই রাজযোগের পূর্ণ ফল পেতে কিছু সহজ প্রতিকার অবশ্যই করবেন। 1 নম্বর, যেহেতু এটি রবির বছর, তাই প্রতিদিন সকালে স্নান করে সূর্যদেবকে জল দিন এবং সূর্য গায়ত্রী মন্ত্র জপ করুন। এতে আপনাদের সামাজিক সম্মান এবং আয় বাড়বে। 2 নম্বর, আপনাদের রাশির অধিপতি শুক্র গ্রহকে খুশি রাখতে নিজেকে সবসময় পরিষ্কার পরিচ্ছন্নতা রাখুন। পারফিউম ব্যবহার করুন এবং শুক্রবার করে কোনো লক্ষ্মী মন্দিরে সাদা মিষ্টি বা ক্ষীর দান করুন। 3 নম্বর, কালো কুকুর বা গরিবকে খাওয়ান। শনিদেব তুলা রাশির পরম বন্ধু, যোগকারক গ্রহ। তাই শনিকে খুশি রাখতে শনিবার করে অসহায় মানুষকে সামর্থ্য মতন দান করুন। এতে আপনাদের বাধার পাহাড় সরে যাবে। সবশেষে একটা কথাই বলবো, তুলা রাশির বন্ধুরা, আপনারা অন্যের জন্য অনেক করেছেন। 2026 সালটা নিজের জন্য বাঁচুন। এই বছরটা আপনাদের স্বপ্ন পূরণের বছর। দ্বিধা বা দ্বন্দ্ব ঝেড়ে ফেলে সিদ্ধান্তের পথে হাঁটুন। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং শেয়ার করুন আপনার তুলা রাশির বন্ধুদের সাথে। দেখা হবে সাফল্যের শিখরে। নমস্কার।